এটাও আমার আরেকটা ল্যাব, যেটার কথা আমি স্যার আর কেউ জানে না। আর আজকে তোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখামু। মরিস সাইন্টিস্ট স্যার, আপনি এটা পাইলেন কই? অনেক কষ্টে ম্যানেজ করছি। রাখ, ভালোই হয়েছে। এই মরিচি তোর আম্মার লেগে নিয়ে যাবো, আমাকে পিসি দুইটা পয়সা গেল। এই মরিচ খাওয়া লাগে না, এটা দিয়ে আমি একটা রিসার্চ করতেছি। ল্যাবের ভিতরে আই, তোর একটা জিনিস দেখাই। এইটা দিয়ে ঢোকার সময় আমার এক্স এর কথা মনে পড়ে গেল। ওই দেখ, সায়েন্টিস্ট, এটা কি আছিল? ভয় পাওয়ার কিছু নাই, এটা আমার বউ। আরে ভয় তো আমি পাই নাই, ভয় আমার পোলা পাইছে। ছিলাম তো আপনি দিছিলেন। কিন্তু আপনার বউর এই অবস্থা কে? আসলে বাংলাদেশে মরিচের দাম বাড়ার পর থেকে কোনো সাধারণ মানুষ মরিচ কিনে খাইতে পারে না। তাই আস্তে আস্তে বাংলাদেশ থেকে মরিচ বিলুপ্ত হওয়া শুরু করে। আর জালকুড়া মরিচ খেতে না পারিয়া পাগলের মতো আচরণ করা শুরু করে। তাই আমি একজনের টেস্ট করি, আর টেস্ট করার পর জানতে পারি ওর মধ্যে নতুন একটা রোগ সৃষ্টি হইতেছে, যেটার নাম জালতঙ্ক। আর এই রোগের আক্রান্ত মানুষ যদি মরিচ খেতে না পারে, তাহলে তারা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করা শুরু করে। আর একটা সময় তারা মানুষ খাওয়া শুরু করে। সাইন্টিস্ট স্যার, এটার কোনো মেডিসিন নাই? আমি অনেক রিসার্চ করছি, আর সবশেষে যেটা জানতে পারলাম, এই রোগের মেডিসিন হলো শুধুমাত্র মরিচ। আব্বা, আম্মাও তো অনেক জাল খায়, তাইলে তো আম্মা এই রোগে আক্রান্ত হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি। আমি সব সময় নামাজ পড়ে খালি এই দোয়াটাই করতাম, এমনকি আমি তাহাজ্জুদের নামাজ পড়েও এই দোয়াই করছি যে এই দুনিয়াতে এত মানুষ মরে, এই মহিলা কেন মরে না? কোন একটা রোগ দিয়া এই মহিলারে তুমি উঠে নাও, এট লাস্ট তুমি আমার দোয়া কবুল করছো, আমিন। আব্বা, আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে, তাইলে সর্বপ্রথম কিন্তু আপনারাই খাইবো। সায়েন্টিস্ট, এমনি হোক এই রোগের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। কিন্তু মরিচের যে দাম, বাংলাদেশে মরিচ কোনে পামু? আমার লাইব্রেরিতে একটা বই আছে, যেটা 1 বছর আগে মাইকেল দুধসূদন দত্ত লিখে গেছিল। এটা মাইকেল দুধসূদন দত্তের সেই বই। এই বই একটা গ্রামের নাম লেখা আছে, যে গ্রামের মাটিতে শুধুমাত্র মরিচের চাষ হয়। তাইলে তো ভালোই, আমরা ওই গ্রামের মানুষের লগে কথা কই, কথাবার্তা কই, ওই গ্রাম থেকেই মরিচ আনাই। কিন্তু একটা সমস্যা আছে, ওই গ্রামের মানুষ শাকসবজি খায় না। তাইলে তো আরো ভালো, ওরা শাকসবজি খায় না মানে ওরা মরিচও খায় না। অগো গাছ থেকে মরিচ আনবো, আমাকে টাকাও দেওয়া লাগবো না। আরে ওরা সবাই আদমখোর, ওরা মানুষ খায়। আর এই বইটা যে লিখছে, সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই, তাই এই বইটাও সম্পূর্ণ রয়ে গেছে। ওই গ্রামে যাওয়ার রাস্তা তো ঠিকই লিখছে, কিন্তু আসার রাস্তা লিখতে পারে নাই। কিন্তু ওই গ্রাম সম্পর্কে সবকিছু এই বই লেখা আছে, পড়ে দেখেন। আজ থেকে 1 বছর আগে দুধসূদন দত্ত স্বপ্নে দেখে যে 1 বছর পর মরিচের দাম অনেক